সকলকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টিভি ফেসবুক লাইভে পেজ থেকে। আমি পায়েল হোসেন দাঁড়িয়ে আছি পাবনার ঈশ্বরদী উপজেলার। আজকে আপনারা জানেন যে ঈশ্বরদী বিভিন্ন সংগঠন থেকে ঈশ্বরদীর দীর্ঘদিন থেকে একটা দাবি করে আসছে শুধু প্রিপেড মিটার বন্ধের দাবিতে। নেসকোর সঙ্গে একাধিকবার তাদের ব্যাপক পূর্বেও এটা নিয়ে আলোচনা হয়েছে এবং দেন দরবার হয়েছে এবং কি ঈশ্বরদী নাগরিক সমাজের পক্ষ থেকে নেসকো অফিস ঘেরাও করা হয়েছিল। নেসকো অফিস ঘেরাও করার পরে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে বেশ কিছু আমাদের নেসকো কর্মকর্তা এবং আমাদের স্থানীয় লোকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে এটা নিয়ে একটা মামলা পর্যন্ত গড়ায়। ঈশ্বরদী নেসকোর পক্ষ থেকে 101 জনের বিরুদ্ধে মামলা করা হয়। পরে আরও উত্তপ্ত হয়ে ওঠে ঈশ্বরদীর এই শান্তিপ্রিয় জনপদ। তাদের দাবি একটাই যে আমাদের ঈশ্বরদীতে প্রিপেড মিটার আমরা চাই না। এরপরে তারা অনশনের দিকে যায় এবং তারা বিক্ষোভ মিছিল করে, একাধিকবার মানববন্ধন করে। পরে ঈশ্বরদী নির্বাহী কর্মকর্তা ও ঈশ্বরদী সরকারি কমিশনার ভূমির উদ্যোগে তারা অনশনটা স্থগিত করে এবং তারা সবাই মিলে নেসকো কর্তৃপক্ষ, ঈশ্বরদী প্রশাসন এবং স্থানীয় প্রশাসন, থানা কর্তৃপক্ষ বসে এটা একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা নেসকোর প্রিপেড মিটার ঈশ্বরদীতে আমরা বসাবো না এবং সেই সাথে সমস্ত মামলা প্রত্যাহার করা হবে। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলে মামলা প্রত্যাহার হয়নি এবং নেসকোর সেই যে তারা বলছিল যে আমরা এখানে আর কোনো রকমভাবে নেসকো প্রিপেড মিটার বসাবো না, কিন্তু তারা সেটা চলমান রয়েছে। তাদের দাবিতে সকাল 6টা থেকে আজকে দুপুর 12টা পর্যন্ত ঈশ্বরদীতে হরতাল আহ্বান করা হয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে ঈশ্বরদীতে হরতাল চলবে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত। যদি এটা বন্ধ না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলে এমনটি আমরা জানিয়েছি। আমি দেখাতে চাই যে আসলে ঈশ্বরদীর একটা গুরুত্বপূর্ণ জনপদ কীভাবে একটু হরতালের দিকে যাচ্ছে এবং লোকজন কীভাবে সেটা হরতালটা পালন করতেছে আমি দেখাতে চাই। আমি ঈশ্বরদী আমরা দাঁড়িয়ে আছি ঈশ্বরদীর স্থানীয় ঈশ্বরদী রেলগেটে। এখানে আমি দেখাতে চাই মোটামুটি দোকানপাট প্রায় বন্ধ এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে। আপনাদের আরও জানতে চাই যে এটা নিয়ে থানা ঘেরাও, নেসকো অফিস ঘেরা, ঈশ্বরদীতে হামলা, বিভিন্নভাবে এটা দীর্ঘদিন থেকে একটা দাবি নিয়ে আসছে জনগণ যে আমরা ঈশ্বরদী প্রিপেড মিটার চাই না, কিন্তু এটা দীর্ঘদিন থেকে চলে আসছে এবং এটা তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা প্রিপেড মিটার স্থাপন করব না এবং এটা বন্ধ রাখলাম। কিন্তু কিছুদিন পরে আবার সে 1টা 2টা করে প্রিপেড মিটার দিতে তারা লাগিয়ে যাচ্ছে। এটা নিয়ে উত্তপ্ত হয়ে গতকালকে শহরে বিভিন্ন জায়গায় অলিত গলিতে এবং পাড়া মহল্লা তারা জানিয়েছে যে আগামীকালকে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত হরতাল আহ্বান করা হয়েছে। এই হরতালে সাড়া দিতে আপনি দেখতে পাচ্ছেন যে ঈশ্বরদীর সর্বসাধারণ মানুষ এটাকে স্বাগত জানিয়েছে। দোকানপাট এখনও বন্ধ রয়েছে। আর আমাদের যে হরতাল আহ্বান করে বাইরে আছি আমরা বিস্তারিত আমাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মিটার চাই না, আমরা গরিব মানুষ, দরিদ্র মানুষ, আমরা এই মিটারের বিল বেশি হবে, আমরা এই মিটার চাই না। তো আমরা হরতাল মানতেছি, রাজপথে নামেছি। আমরা সবাই আজকে রাজপথে নামেছি। আজকে আমাদের ঈশ্বরদীবাসী হরতাল মানতেছি। আমরা এই প্রিপেড মিটার আমরা চাই না, আমাদের বিদ্যুৎ বিল অতিরিক্ত বেশি, এই কারণে আজকে আমরা সবাই হরতাল মানতেছি। ঈশ্বরদীর মানুষ আমরা বলছি রাজপথে নামিয়েছে, এই মিটার দিবেন না, হরতাল পালন করব। 12টার পরে এটা নিয়ে আপনাদেরকে আবার জানাবো যে আমাদের পরবর্তী কর্মসূচি কী হবে। পায়েল হোসেন, এশিয়ান টেলিভিশন, পাবনা, ঈশ্বরদী।